বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা টপিক। সেপটিক আর্থ্রাইটিস তো এখানে কি হয়, জয়েন্ট ইনফ্লামেশন হয়, আর্থ্রাইটিস হয় এবং এখানে অর্গানিজম থাকে, যার কারণে বলা হয় সেপটিক আর্থ্রাইটিস। কী অবস্থা এখানে ক্লিনিক্যাল ফিচার যদি আমরা বলি, এটা হচ্ছে মোনো আর্টিকুলার জয়েন্ট। তো কোনো একটা স্পেসিফিক জয়েন্ট, এখানে কোনো স্পেসিফিক জয়েন্ট নাই, মানে এই জয়েন্টে ধরবে এই জয়েন্টে ধরবে না এরকম না, যে কোনো জয়েন্টে হতে পারে কিন্তু একাধিক জয়েন্ট হবে না। এটা যেহেতু নট ইনফ্ল্যামেটরি, কোনো ধরনের অটোইমিউন না, এটা হচ্ছে একটা ইনফেকশনের কারণে কোনো একটা অর্গানিজম ঢুকার কারণে হচ্ছে। সো যে কোনো জয়েন্টে ঢুকতে পারে, সেই জন্য এটা হচ্ছে মোনো আর্টিকুলার জয়েন্ট ইনভলভমেন্ট। কী হবে, যেহেতু এখানে ইনফেকশন হচ্ছে, ইনফেকশন থেকে ইনফ্লামেশন হবে, সো জয়েন্টটা আলটিমেটলি সোয়ালুন হবে, ফুলে যাবে, র্যাট হবে বাইরে থেকে এবং পেইনফুল হবে, প্রচুর পেইন থাকবে এখানে সেপটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে। তো এখন ভেরি ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে অর্গানিজম কী কী, হোয়াট ইজ দ্য কজ অফ সেপটিক আর্থ্রাইটিস। আমরা এখানে মোস্ট কমন যেগুলো এগুলোই লিখেছি, পরীক্ষা এগুলোই আসবে। আমরা যদি বলি স্টেফাইলোককাস অরিয়াস, 70% কেসেসে স্টেফাইলোককাস যে অরিয়াস, এটা দিয়ে সেপটিক আর্থ্রাইটিস হয়। তো এবার পরীক্ষায় এফসিপিএস পার্ট 1 যেটা 25 হয়েছিল, এই 25 আসছে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ সেপটিক আর্থ্রাইটিস, মোস্ট কমন কজ অফ সেপটিক আর্থ্রাইটিস। সো আনসার হবে স্টেফাইলোককাস অরিয়াস। আচ্ছা, এরপরে আর কি দিয়ে হতে পারে, বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই দিয়ে হতে পারে, এটা হচ্ছে 20%, মানে অল্প পরিমাণ। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে, যারা ইয়ং সেক্সুয়ালি অ্যাডাল্ট, যারা হবে ইয়ং সেক্সুয়ালি অ্যাক্টিভ, মেল বা ফিমেল হতে পারে, তাদের ক্ষেত্রে নাইজেরিয়া গোনোরিয়া, এটা দিয়ে হতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কারো আগে জয়েন্টের সমস্যা ছিল, আমরা জয়েন্টটা রিপ্লেস করলাম, ওই রিপ্লেস যে জয়েন্ট, ওই জয়েন্টে যদি ইনফেক্টেড হয়, রিফ্লেক্সড জয়েন্টে যদি ইনফেক্টেড হয়, তখন এই রিফ্লেক্সড জয়েন্টে যে জিনিসটা দিয়ে ইনফেকশন হচ্ছে তাকে বলা হয় প্রোপিওনিওব্যাকটেরিয়াম অ্যাকনি। তো এটা ইম্পর্টেন্ট, প্রোপিওনিওব্যাকটেরিয়াম অ্যাকনি দিয়ে কোথায় ইনভলভমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ইনফেক্টেড রিপ্লেসড জয়েন্ট। আচ্ছা, এখন হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে, যেহেতু এখানে ব্যাকটেরিয়া ঢুকতেছে, সো আমরা ব্লাডে ব্যাকটেরিয়া পাবো, দ্যাট মিনস ব্যাকটেরিয়ামিয়া পাবো 50% কেসেসে। আর আমরা যদি যে সাইনোভিয়াল জয়েন্ট থেকে ফ্লুইড নিয়ে স্টাডি করি, এখানে ডাব্লিউবিসি বেশি থাকবে এবং কত বেশি থাকবে, এটা বলা হচ্ছে যে ডেভিডসন বা বিভিন্ন বই বলা হচ্ছে এটা 50,000-এর বেশি থাকবে। সো এটা ইম্পর্টেন্ট যে ডাব্লিউবিসি গ্রেটার দেন 50,000, 50,000-এর বেশি থাকবে, 50,000-এর বেশি থাকবে। আচ্ছা, ম্যানেজমেন্ট কীভাবে করবো, ম্যানেজমেন্ট হচ্ছে খুবই সোজা। ম্যানেজমেন্ট করার আগে, যেহেতু এটা একটা ইনফেকশন অর্গানিজম দিয়ে হচ্ছে, তাহলে কোন অর্গানিজম দিয়ে হচ্ছে আমাদের এটা একটু দেখতে হবে। সেজন্য আমরা প্রথমে সাইনোভিয়াল ফ্লুইডটা কালেক্ট করে নিব অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে, কারণ অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে এটা আমাদের যে ব্যাকটেরিয়াগুলো মারা যেতে পারে, সো আমরা হয়তো নাও পাইতে পারি। সো কালেক্ট সাইনোভিয়াল ফ্লুইড বিফোর স্টার্টিং ট্রিটমেন্ট অফ অ্যান্টিবায়োটিক। সো আমরা ট্রিটমেন্ট কী দিব, ট্রিটমেন্ট হচ্ছে 3টা, খুবই সোজা, AAD, আমরা মনে রাখবো AAD ট্রিটমেন্ট খুবই সোজা। এখানে যেহেতু অর্গানিজম দিয়ে হচ্ছে, একটা ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, সো আমরা অ্যান্টিবায়োটিক অবশ্যই দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। 2 নাম্বার হচ্ছে, যেহেতু এখানে জয়েন্টটা ফুলে গেছে, চাপ পড়তেছে, সো অ্যাসপিরেশন করতে হবে, নিডল দিয়ে অ্যাসপিরেশন করে দিতে হবে, নিডল অ্যাসপিরেশন। 3 নাম্বার হচ্ছে, এখানে যেহেতু পাস জমে গিয়েছে, আমাদের ড্রেনেজ করে দিতে হবে, এটাকে অ্যাবসেস ফর্মেশন হয়ে যাচ্ছে, সো ড্রেনেজ। সো ট্রিটমেন্ট হচ্ছে 3টা বেসিক ট্রিটমেন্ট, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যাসপিরেশন, নিডল অ্যাসপিরেশন, অ্যান্ড হচ্ছে সার্জিক্যাল ড্রেনেজ। অ্যান্টিবায়োটিক নিয়ে একটু কথা বলতে হবে। অ্যান্টিবায়োটিকে যদি আমরা বলি পেনিসিলিনের মধ্যে ফ্লোক্লোক্সাসিলিন, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা আইবি ইউজ করি, ফ্লোক্লোক্সাসিলিন, এটা হচ্ছে ফার্স্ট লাইন। এরপরে এটা যদি, অর্থাৎ পেনিসিলিন যদি কাজ না করে বা অ্যালার্জি থাকে তার, তখন আমরা ক্লিন্ডামাইসিন ইউজ করতে পারি, কার্বেপানাম ইউজ করতে পারি। তো আমাদের একটাই যদি মনে রাখতে হয়, সেটা ফ্লোক্লোক্সাসিলিন আমরা মনে রাখবো। এখন এখানে ডিউরেশন নিয়ে একটু কথা আছে, অ্যাটলিস্ট 6 উইক কাউকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, 6 উইক। তো এখানে বলা হয় যে বেস্ট হচ্ছে ফার্স্ট 2 উইকে আমরা তাকে আইবিতে দিব, প্রথম 2 সপ্তাহ আমরা তাকে আইবি অ্যান্টিবায়োটিক দিব, লাস্ট 4 সপ্তাহ হচ্ছে আমরা তাকে ওরালি অ্যান্টিবায়োটিক দিব। তো এটা হচ্ছে খুব সুন্দর কম্বিনেশন আর কি। যদি আমরা খুব ভালো করে ট্রিট করতে না পারি, পেশেন্টের কী অবস্থা হবে, এই সেপটিক যে আর্থ্রাইটিস, সেখান থেকে কী কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। 1 নাম্বার হচ্ছে ইরিভার্সিবল জয়েন্ট ড্যামেজ জয়েন্ট, যেখানে জয়েন্টে ইনফ্লামেশন হচ্ছে, ইনফেকশন হয়েছে, ওইখানে পুরো জয়েন্টই ইরিভার্সিবলি, এখানে ভেরি ইম্পর্টেন্ট, তার জয়েন্টটা শেষ, ভালো হবে না, এটা রিভার্সিবল করা যাবে না, ইরিভার্সিবলি জয়েন্ট ড্যামেজ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, এই যে জয়েন্ট থেকে এটা বনে চলে যাবে, তখন হচ্ছে অস্টিওমাইলাইটিস হবে। এরপর হচ্ছে, যেহেতু এখানে অনেক দিন ধরে থাকবে, সো ক্রনিক পেইন হবে এবং লাস্ট অফ অল সেপসিস হয়ে যাবে। সো সেপটিক আর্থ্রাইটিস নিয়ে আসলে এগুলি ছিল ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা। এখানে হাই ইয়েল্ড যেগুলো পরীক্ষা আসে, সেপটিক আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের রেসিডেন্সি, এফসিপিএস, এমডি এবং এমআরসিপি, যে প্রশ্নগুলো বা যেই ওয়ার্ডগুলো পরীক্ষা আসে, আমি এখানে এই ওয়ার্ডগুলো নিয়ে এসেছি। তো সবাইকে ধন্যবাদ।